বন্ধুরা, বছরের শুরুটা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। শীতকালের টাটকা সবজি দিয়ে আজ প্রেসার কুকারে বানিয়ে ফেললাম ডালিয়া খিচুড়ি। তাই প্রথমে ডালিয়া খিচুড়ির জন্য এখানে ১ কাপ ডালিয়া নিয়েছি। এখন শুকনো কড়াইতে ২ মিনিট এইভাবে নেড়েচেড়ে ডালিয়াটাকে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। ডালিয়া রান্না করার সময় প্রথমে এইভাবে ডালিয়াটা ভেজে নিলে ডালিয়া রান্না করার পর কিন্তু দলা পাকিয়ে যাবে না। এখন ডালিয়াটাকে উঠিয়ে নিয়ে ওই একই কড়াইতেই 1/2 কাপ মুগ ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না ডালটায় একটু সোনালি রং ধরে। এরপর ডালটাকে নামিয়ে রেখে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখানে প্রেসার কুকারে আমি 2 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। এখানে ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা সবজির টুকরো। সবজির মধ্যে এখানে নিয়েছি আলু, গাজর, বিনস আর মটরশুঁটি আর ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যেই দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাকে সবজির সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর চিনি, আর এরই সাথে একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এরপর মশলাগুলো ভালো করে সবজির সাথে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল আর ডালিয়া। এখন সব কিছু এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেব 4 কাপ পরিমাণ মতন জল। এখানে আমি 1 কাপ ডালিয়ার জন্য 4 কাপ জল দিলাম। এখন খুন্তি দিয়ে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে 4 থেকে 5টা সিটির জন্য অপেক্ষা করব। বন্ধুরা, ডালিয়া কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার। এর মধ্যে প্রোটিন, ফাইবার, ভিটামিন আছে, তাই এটা খুবই সহজে হজমও হয়। শীতকালে টাটকা সবজি দিয়ে এরকম খিচুড়ি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। গ্যাসটাকে 4 থেকে 5টা সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি আর ভাপটাকে বেরোনো পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর ঢাকনা খুলে দেখে নেব। দেখো, জলটা শুকিয়ে গেছে আর ডালিয়া খিচুড়ি তৈরি। এখন 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। আজকের এই নিরামিষ ডালিয়া খিচুড়ি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। আর যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের মতন এটুকুই। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে টাটা।